দুষ্টু বউয়ের ডেভিল বর, লিখেছেন নূরজাহান আক্তার আলো। সমস্যার কারণে নায়ক নায়িকার নামটা বদলানো হয়েছে। আশা করি নামটা দিয়ে গল্পটা কেমন হয়েছে সেটা দেখে আপনারা বিচার করবেন। আমার নাম নূরজাহান আর নূরজাহানের নূর নাম ব্যবহার করলাম। আশা করি এতে কারো সমস্যা হবে না। শালা কুত্তা জামাই, তুই মেয়ে পাসনি আর বিয়ে করার জন্য আমার মতো ভদ্র মেয়েকেই তোকে বিয়ে করতে হলো। এবার দেখ, তোকে আমি এমন থেরাপি দিব যে জীবনে আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দেবো। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি ভেঙে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানে লোক দাঁড় করিয়ে রেখেছে। দাঁড়া, তোর আমি এমনভাবে থেরাপি দিয়ে সোজা করব তুই কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালা কুমির। উপরের কথাগুলো সদ্য বিয়ে করা আসা বউ নূর তার বর সাদনান মাহমুদকে উদ্দেশ্য করে বলল। আর বেচারা বরটা বউয়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে আসলে কি হচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না। নূর খাটের উপর বসে থেকে কথাগুলো বলছিল। সাদনান হাঁ করে নূরের মুখের দিকে তাকিয়ে আছে। নূর এভাবে আরও রেগে যাচ্ছে। সাদনানের চুপ করে থাকা দেখতে দেখতে নূর বিছানা থেকে উঠে সাদনানের সামনে দাঁড়ালো আর সাদনানের মাথাটা পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। নূর, ফাজিল পোলা, আমার সাথে মস্করা করে কথা কি মুখে আসে না তোর? নাকি তোর তেলাপোকা থেরাপি দেবো তোকে? সাদনান, আরে আপনি এসব কি বলছেন? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? নূর, তোর মাথায় এখন এটাই ঢুকিয়ে নে যে প্রথমত আমাকে টাচ করা যাবে না, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না, আমার সব দুষ্টুমিতে আমাকে সাহায্য করতে হবে। পড়াশোনা আমার মাথায় ঢোকে না, এটা আর করাতেও চাই না আমি। এসব একটা কথা এদিক ওদিক করলে তুই বুঝবি নূর আসলে কী জিনিস। আমার এত সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবি ভেবেছিলি? কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা তুই ভাবলে কি করে? এসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি। আমার ঘুমের ডিস্টার্ব হলে তোকে আর বাঁচিয়ে রাখবো না। সাদনান একগাল হেসে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর নূর বিছানায় 4 হাত পা ছিটিয়ে ঠাস করে শুয়ে পড়ল। আর সাদনান মনে মনে বলছে, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন আমিও দেখতে চাই। আপনার এই দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতাও সেই লেভেলের হবে। আমিও দেখতে চাই আমার দুষ্টু বউটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমিও বুঝবে তোমার একমাত্র হাজব্যান্ড সাদনান কী জিনিস। এতক্ষণ কিছু বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার দুষ্টু রানীটা কতটা স্পিডে কথা বলতে পারে, সেটা দেখার জন্য। নূর, তোমার এই রাগী আর দুষ্টুমি লোক দেখে আমি তোমার প্রেমে পড়েছি ম্যাম। তোমাকে আমি আমার মনের রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহু ধরে তোমাকে বন্দি করে রাখবো। সাদনান রুম থেকে বের হয়ে দেখে নূর এভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে একভাবে ডাকলো, কিন্তু নূরের কোনো সাড়াশব্দ নেই। দেখে আবার ডাকলো। এবার সাদনান পাশের গ্লাস থেকে পানিটা নূরের মুখের উপর মারল। আর নূর চিৎকার করে বলল, ইয়া খোদা, ছাদ কি ফুটা হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি, আমাকে বাঁচাও। সাদনান, আরে তোমার হাজব্যান্ডের বাড়ি এত দুর্বল করে বানানো না যে ছাদ ফুটো হয়ে যাবে। নাও, ড্রেসটা চেঞ্জ করে নাও, কিছু খেয়ে তারপর ঘুমাবে। নাও তাড়াতাড়ি ওঠো। নূর, কুত্তা জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি। তোকে তো আমি নূর নিজের কন্ট্রোল করতে না পেরে
সাদনানের গলাতেই কামড় বসালো। আর সাদনান হুট করে কামড় বসাবে সেটাও বুঝতে পারেনি। ইনফ্যাক্ট ও কল্পনাই করতে পারেনি। সাদনান চোখ বন্ধ করে নিল। নূর খুব জোর কামড়ে ধরেছে, আর সাদনান গলা কামড়ে ধরে থাকা অবস্থাতেই আবার ঘুমিয়ে গেছে। নূর পড়ে যেতে নিলে সাদনান নূরকে ধরে ফেলে। নূরকে সুন্দর করে শুয়ে নূরের শরীরের গয়নাগুলো সব খুলে দিল, মাথা থেকে ওড়নাটা ফেলে দিল। সাদনান নূরের দিকে তাকিয়ে হেসে দিল। সাদনান পাগলিটা শুধু মাথাতেই বড় হচ্ছে, বুদ্ধি বলতে কিছুই নেই। তুমি যে আমার গালেতে কামড় বসালে, এর জন্য কালকে ভাবিরা সবাই তোমাকেই লজ্জাতে ফেলবে, আর আমি তোমার সেই লজ্জার মুখটা দেখব। এটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেভিল রানীর রাগটা একটু কমিয়ে দিও। এই দুষ্টুটাকে দেখতে কতটা মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এতটা দুষ্টু। সাদনান নূরকে এক সাইডে শুয়ে দিয়ে পাশেই সাদনান শুয়ে পড়ল আর নূরের দিকে তাকিয়ে আছে। একটা সময় সাদনানও ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে সাদনান ঘুম ভেঙে গেল। ও নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে সাদনান আসলে কোন পজিশনে শুয়ে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখল নূর সাদনানের গলার উপর মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে, আর একটা হাত দিয়ে সাদনানের গলা জড়িয়ে ধরে আছে। নূর একটা পা সাদনানের পেটের উপর। সাদনান এবার কোনো রকমভাবেই নিজেকে ছাড়াতে পারেনি। আর কেউ শরীরে টাচ করলে সাদনানের ঘুম আসতো না, বাট নূরের গলাতে আলাদা একটা অনুভূতি ফিল করছে। নূরের যে নিঃশ্বাস সাদনানের শরীরে একটা কারেন্টের সৃষ্টি করছে। সাদনান নিজেকে কন্ট্রোল করে নূরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমাতে গেল। সকালবেলা নূর চিৎকার করে সাদনানের ঘুম ভাঙল। যদিও নূরের ঘুম ভাঙার আগেই সাদনান ওকে নিজের থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশ রেখে দিয়েছিল, কারণ নূর যে এটা নিয়ে তুলকালাম করবে সাদনানের সেটা অজানা কিছু না। সাদনান বিছানায় উঠে বলতেই নূর এসে সাদনানের কলার চেপে ধরল। নূর, আমার গয়নাগুলো তুই চুরি করে ভেজে দিয়েছিস? সাদনান, আরে ইয়ার, তোমার গয়না ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা আছে। রাতে তোমার ঘুমাতে সমস্যা হবে, এর জন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? নূর, খুলেছিস না ওগুলো চুরি করে মতলবে নিয়ে রেখেছিস? আমি বুঝি না মনে করছিস? আমি সব বুঝি। বেশ, কথা বললে আমার যেরকম চুরি করে গয়না খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো উড়িয়ে নেটে ছেড়ে দেবো, তখন বুঝবি মজা কাকে বলে। এই কথা বলে নূর হনহন করে চলে গেল। সাদনান, ইয়ে খোদা, আমি কোন এলিয়েনের প্রেমে পড়েছি। গল্পটা আজকে আমার প্রথম দিন। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।